হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন সবাইকে সুস্বাগতম। হরে কৃষ্ণ প্রীতি জানিয়ে আজকে আমরা শ্রবণ করব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে শিল প্রভুপাদকৃত দ্বিতীয় অধ্যায় গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা নামক দ্বিতীয় অধ্যায় আমরা শ্রবণ করব। তো সবাই সাথে থাকুন এবং শ্রবণ করুন ভগবানের সেই অপাকৃত লীলা। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितान्तं सजीवं साधुतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी वचत्प्रतिष्ठितारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवया भागवतो उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। श्री गुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरं हरि ओम तत्सत्। हरे कृष्ण লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা। রাজা কংস কেবল যদু ঘোষ অন্ধক বংশীয় রাজাদের রাজ্য এবং সুরসেনের রাজ্য অধিকার করল না, সে প্রলম্ব বক চানুর তৃণাবর্ত অঘাসুর মুষ্টিক হরিষ্ঠ দিবিদ পুতনা কেশী ধেনুক আদি অসুরের সঙ্গে মিত্রতা স্থাপন করল। সেই সময় মগধের রাজা ছিল জরাসন্ধ। তার কূটনীতির প্রভাবে কংস জরাসন্ধের নেতৃত্বে সেই সময়কার সমস্ত প্রতাপশালী রাজাদের একত্রিত করল। তারপর সে বানাসুর ও ভৌমাসুর নামক দৈত্য রাজাদের সঙ্গে সন্ধি স্থাপন করল। এইভাবে সে নিজেকে সবচাইতে প্রতিপত্তিশালী করে তুলল। তারপর সেই কৃষ্ণ যে বংশে আবির্ভূত হয়েছিলেন সেই যদু বংশের প্রতি ঘোর শত্রুতা করতে শুরু করলো। কংসের দ্বারা উৎপীড়িত হয়ে যদু ঘোষ এবং অন্ধক বংশীয় রাজারা কুরু পাঞ্চাল কেকয় শাল্ব বিদর্ভ নিষদ বিদেহ কৌশল প্রভৃতি দেশের রাজাদের শরণ গ্রহণ করতে লাগলেন। কংস তার প্রভাবের দ্বারা যদু ঘোষ ও অন্ধক রাজ্য পরাভূত করে ভারতবর্ষ নামক বিশাল ভূখণ্ডে তার সুদৃঢ় আধিপত্য বিস্তার করল। কংস যখন একে একে বসুদেব ও দেবকীর 6টি সন্তানকে হত্যা করলো, তখন তার অনেক বন্ধু এবং আত্মীয় স্বজন তাকে এই হীন কার্যকলাপ থেকে বিরত হতে অনুরোধ করতে এলো, কিন্তু পরিণামে তাদের সকলকেই কংসের আধিপত্য স্বীকার করে তার বশ্যতা স্বীকার করতে হলো। দেবকী যখন সপ্তম গর্ভধারণ করলেন, তখন অনন্ত নামক শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ তার গর্ভে আবির্ভূত হলেন। দেবকী তখন হর্ষ এবং বিষাদে অভিভূত হলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে স্বয়ং ভগবান বিষ্ণু তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন, তাই তিনি হর্ষিত হলেন। কিন্তু যখন তার মনে হলো যে জন্মের পরেই কংস সেই শিশুটিকে হত্যা করবে, তখন বেদনায় তার হৃদয় ভরে উঠল।
সে সময় কংসের অত্যাচারে পীড়িত যদু বংশীয়দের উপর কৃপা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি যোগমায়াকে এই পৃথিবীতে আবির্ভূত হতে আদেশ দিলেন। কৃষ্ণ যদিও সমস্ত জগতের পতি, কিন্তু তিনি হচ্ছেন বিশেষভাবে যদুপতি। এই যোগমায়া হচ্ছেন ভগবানের আদি শক্তি। বৈদিক শাস্ত্রে ভগবানের বিভিন্ন শক্তির উল্লেখ আছে। পরাস্য শক্তির বিবিধই বস্তুয়তে, তার বিভিন্ন শক্তি অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তি রূপে কাজ করছে। যোগমায়া এই সমস্ত শক্তির আদি শক্তি। তিনি যোগমায়াকে অপূর্ব সুন্দর সমস্ত গাভীর দ্বারা অলঙ্কৃত বৃন্দাবনের ব্রজভূমিতে আবির্ভূত হতে আদেশ দিলেন। বৃন্দাবনে বসুদেবের আরেক পত্নী দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। তাদের কেউ কেউ পর্বতের গুহাতেও বাস করছিলেন। ভগবান যোগমায়াকে বললেন, দেবকী এবং বসুদেব বংশের কারাগারে অবরুদ্ধ হয়ে আছে, আর আমার অংশ অবতার অনন্ত শেষ দেবকীর গর্ভে অবস্থান করছে। তুমি গিয়ে দেবকীর গর্ভ থেকে শেষকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। তারপর আমি স্বয়ং আমার পূর্ণ বৈভব সহ দেবকীর গর্ভে আবির্ভূত হব। আমি দেবকী এবং বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হব, আর তুমি বৃন্দাবনের নন্দ এবং যশোদার পুত্র রূপে আবির্ভূত হবে। যেহেতু তুমি আমার ভগিনী রূপে আবির্ভূত হবে, তাই পৃথিবীর সর্বত্র মানুষ নানা রকম মূল্যবান সামগ্রী ও ধূপ ও দীপ ইত্যাদি নিবেদন করে তোমার পূজা করবে। তুমিও অবিলম্বে তাদের ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা চরিতার্থ করবে। যে সমস্ত মানুষ জড় সুখ ভোগের প্রতি আসক্ত, তারা তোমাকে দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চন্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা এবং অম্বিকা রূপে পূজা করবে। শ্রীকৃষ্ণ এবং যোগমায়া পরম শক্তিমান এবং পরাশক্তি ভ্রাতা ও ভগিনী রূপে আবির্ভূত হলেন। যদিও অপ্রাকৃত স্তরের শক্তি এবং শক্তিমানে কোনো বিশেষ কোনো ভেদ নেই, কিন্তু শক্তি সব সময় শক্তিমানের অধীন তত্ত্ব। যারা জড়বাদী তারা শক্তির পূজা করে, কিন্তু যারা পরমার্থবাদী তারা শক্তিমানের পূজা করেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম শক্তিমান এবং দুর্গা হচ্ছেন সেই এই জড়জগতের তার পরাশক্তি। বৈদিক সংস্কৃতিতে মানুষ শক্তি এবং শক্তিমান উভয়েরই পূজা করে থাকেন। বিষ্ণু এবং দেবীর হাজার হাজার মন্দির রয়েছে এবং অনেক সময়ে একসঙ্গেই তাদের পূজা হয়। শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি দুর্গার উপাসকেরা অতি সহজে নানা রকম জড়জাগতিক সুখ লাভ করতে পারে। কিন্তু যিনি পারমার্থিক স্তরে উন্নীত হতে চান তাকে অবশ্যই কৃষ্ণ ভাবনার মাধ্যমে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। ভগবান যোগমায়াকে এটাও বললেন যে অনন্ত শেষ নামক তার পূর্ণ অবতার দেবকীর গর্ভে অবস্থান করছেন। রোহিণীর গর্ভে বলপূর্বক আকৃষ্ট হয়েছিলেন বলে তাকে সংকর্ষণ বলা হয়, এবং তিনি সমস্ত আধ্যাত্মিক শক্তির উৎসরূপে জীবকে রমণ অর্থাৎ আনন্দ প্রদান করেন বলে তার আরেক নাম বলরাম। উপনিষদে বর্ণনা করা হয়েছে, নায়মাত্মা বলহীনেন লভ্য, অর্থাৎ বলরামের কৃপা ছাড়া কেউ পরমেশ্বর ভগবানের চরণ আশ্রয় বা কোন রকম আত্মজ্ঞান লাভ করতে পারে না। বল কথাটির অর্থ শারীরিক শক্তি নয়। শারীরিক বলের দ্বারা পারমার্থিক পূর্ণতা লাভ করা যায় না। বলরাম বা সংকর্ষণের কৃপার প্রভাবে আধ্যাত্মিক শক্তি লাভ হয়। ভগবান অনন্ত বা শেষই বিভিন্ন অবস্থায় সমস্ত গ্রহগুলিকে ধারণ করে আছেন। আধুনিক বিজ্ঞানে এই ধারণ করার শক্তিকে মাধ্যাকর্ষণ শক্তি বলা হয়।
কিন্তু প্রকৃতপক্ষে এটি সংকর্ষণের বলেরই প্রকাশ। বলরাম বা সংকর্ষণী হচ্ছেন মূল আধ্যাত্মিক শক্তি বা আদিগুরু। তাই বলরামের অবতার শ্রীমন নিত্যানন্দ প্রভুই হচ্ছেন আদিগুরু। আর গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান বলরামের প্রতিনিধি, যিনি আধ্যাত্মিক শক্তি দান করেন। চৈতন্য চরিত্র ভগবানের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে যোগমায়া ভগবানকে প্রদক্ষিণ করে তার আদেশ অনুসারে জড়জগতে আবির্ভূত হলেন। যখন সর্বশক্তিমান ভগবান দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন, তখন রোহিণী এবং দেবকী উভয়ই যোগমায়ার প্রভাবে আচ্ছন্ন ছিলেন। যোগমায়া এই প্রভাবকে যোগনিদ্রা বলা হয়। দেবকীর গর্ভ থেকে তার এই সপ্তম সন্তানটি গর্ভান্তরিত হওয়ার ফলে সকলে মনে করলো যে দেবকীর গর্ভপাত হয়েছে। এইভাবে বলরাম যদিও দেবকীর গর্ভে এলেন, কিন্তু তিনি রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন তার পুত্ররূপে আবির্ভূত হওয়ার জন্য। এই আয়োজনের পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বদাই তার পূর্ণ শক্তি তার অনন্য ভক্তকে দান করতে প্রস্তুত, সমগ্র সৃষ্টির প্রভুরূপে বসুদেবের হৃদয়ে প্রবিষ্ট হলেন। এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রবিষ্ট হন। তার গর্ভ প্রবেশ বীর্যের মাধ্যমে হয়নি। তার অচিন্ত শক্তির প্রভাবে ভগবান যে কোনোভাবে জন্মগ্রহণ করতে পারেন, তাকে একজন সাধারণ মানুষের মতো বীর্যের মাধ্যমে কোন স্ত্রীর গর্ভে প্রবেশ করতে হয় না। বসুদেব যখন ভগবানের স্বরূপকে তার হৃদয়ে ধারণ করেছিলেন, তখন তাকে সহস্র সূর্যের মতো উজ্জ্বল বলে মনে হচ্ছিল। বসুদেবের নির্মল হৃদয়ে বিরাজমান ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে বসুদেবের নির্মল হৃদয়ে বিরাজমান ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন নন। যেখানে শ্রীকৃষ্ণের রূপের প্রকাশ হয়, বিশেষ করে হৃদয়ে, তাকে ধাম বলা হয়। ধামে কেবল শ্রীকৃষ্ণের রূপেরই প্রকাশ হয় না, সেখানে তার নাম, তার রূপ, তার গুণ, তার পরিকর ও তার বৈশিষ্ট্য সবই একসঙ্গে প্রকাশিত হয়। এইভাবে পরমেশ্বর ভগবানের নিত্য রূপ তার সমস্ত শক্তি সহ বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে স্থানান্তরিত হলো। ঠিক যেভাবে অস্তগামী সূর্যের রশ্মি পূর্ব দিগন্তে উদীয়মান চন্দ্রে প্রবেশ করে, বসুদেবের শরীর থেকে শ্রীকৃষ্ণ বসুদেবের শরীর থেকে শ্রীকৃষ্ণ দেবকীর শরীরে প্রবেশ করলেন, যদিও তিনি সাধারণ জীবাত্মার সীমার অতীত। শ্রীকৃষ্ণের সঙ্গে নারায়ণ, নৃসিংহ, বরাহ আদি অন্য সমস্ত পূর্ণ অবতারেরাও থাকেন, এবং তারা কোনো অবস্থাতেই এই জড়জগতের বন্ধনে দ্বারা আবদ্ধ নন। এইভাবে দেবকী অদ্বৈত তত্ত্ব সমস্ত বিশ্ব চরাচরের পরম কারণ পরমেশ্বর ভগবানের আশ্রয় হলেন। কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে অবরুদ্ধ ছিলেন, তাই তাকে দেখে অত্যন্ত বিমর্ষ মনে হলো। অগ্নি যখন কোনো পাত্র দিয়ে ঢাকা হয়, তখন তার জ্যোতি দেখতে পাওয়া যায় না। তেমনি যখন জ্ঞানের অপব্যবহার হয়, যখন জ্ঞানের দ্বারা জনসাধারণের মঙ্গল সাধন হয় না, সেই জ্ঞান সম্পূর্ণ নিরর্থক। পরমেশ্বর ভগবানকে গর্ভে ধারণ করার ফলে দেবকী যে অপূর্ব সুন্দর রূপ প্রাপ্ত হয়েছিলেন, কংসের প্রাসাদে কারারুদ্ধ থাকার ফলে কেউ তার সেই রূপ দর্শন করতে পারল না। কংসই কেবল তার ভগিনী দেবকীর দিব্য রূপ দর্শন করলো, এবং তৎক্ষণাৎ সে বুঝতে পারলো যে পরমেশ্বর ভগবান তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন। পূর্বে দেবকীকে কখনো এত সুন্দর দেখায়নি। সে স্পষ্টভাবে বুঝতে পারল যে তার গর্ভে সুন্দরতম কিছু বিরাজ করছে। এই ভেবে কংস অত্যন্ত বিচলিত হয়ে উঠল, এবং সে নিশ্চিতভাবে জানতো যে পরমেশ্বর ভগবান ভবিষ্যতে তাকে হত্যা করবে, এবং এখন সে বুঝতে পারলো যে তিনি এসে গেছেন।
তাই কংস ভাবতে শুরু করলো দেবকীকে নিয়ে এখন কি করা উচিত। তার গর্ভে বিষ্ণু বা কৃষ্ণ অবশ্যই বিরাজ করছে, সুতরাং দেবতাদের উদ্দেশ্য সাধন করবার জন্য কৃষ্ণ যে এসে গেছে সেই সম্বন্ধে আর কোনো সন্দেহ নেই। আমি যদি এখনই দেবকীকে হত্যা করি তাহলে তার উদ্দেশ্য প্রতিহত করা যাবে না। কংস ভালোভাবেই জানতো যে বিষ্ণুর ইচ্ছা কেউ প্রতিহত করতে পারে না। যে কোনো বুদ্ধিমান মানুষই জানে যে ভগবানের আইন কখনো লঙ্ঘন করা যায় না। অসুরদের সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও তার উদ্দেশ্য অবশ্যই সিদ্ধ হবে। কংস ভাবতে লাগলো, যদি আমি এখনই দেবকীকে হত্যা করি তাহলে বিষ্ণু তার ইচ্ছা আরো প্রবলভাবে সম্পাদন করবে। এই সময় দেবকীকে হত্যা করা সবচাইতে জঘন্য কার্য হবে। কেউ কোনো অবস্থাতেই তার প্রতিষ্ঠা নষ্ট করতে চায় না। আমি যদি এখন দেবকীকে হত্যা করি তাহলে আমার সুনাম সর্বতভাবে নষ্ট হবে। দেবকী একজন অবলা নারী, সে আমার আশ্রয়ে আছে এবং সে এখন গর্ভবতী। আর এখন যদি আমি তাকে হত্যা করি তাহলে তৎক্ষণাৎ আমার সমস্ত সুনাম, আমার সমস্ত পুণ্য এবং আমার আয়ু নষ্ট হয়ে যাবে। সে আরো ভাবলো যে মানুষ অত্যন্ত হিংস্র, নির্দয়, সে জীবিত অবস্থায়ও মৃতের মতো। জীবিত অবস্থায় সে কোনো মানুষের ভালোবাসা পায় না এবং মৃত্যুর পর মানুষ তাকে অভিশাপ দেয়। সে তার দেহকে তার স্বরূপ বলে মনে করে, তাই সে নরকের গভীরতম প্রদেশে অধঃপতিত হয়। এইভাবে কংস দেবকীকে হত্যা করার সুবিধা অসুবিধাগুলি গভীরভাবে বিবেচনা করতে লাগলো। কংস তখন ঠিক করলো যে এখনই দেবকীকে হত্যা না করে বরং অবশ্যম্ভাবী ভবিষ্যতের প্রতীক্ষা করা যাক। কিন্তু তার মন সবসময় পরমেশ্বর ভগবানের শত্রুতা করার চিন্তায় মগ্ন হয়ে রইল। পূর্বে সে যেভাবে একে একে দেবকীর ৬টি সন্তানকে তাদের জন্মের পরেই হত্যা করেছিল, ঠিক সেইভাবে এই শিশুটিকেও হত্যা করার জন্য সে ধৈর্য ধরে প্রতীক্ষা করতে লাগলো। এইভাবে ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে কংস শয়নে ভোজনে গমনে সর্বক্ষণই কৃষ্ণ বিষ্ণুর চিন্তায় মগ্ন হয়ে রইল। তার মন পরমেশ্বর ভগবানের চিন্তায় এতই মগ্ন হয়ে রইল যে সে পরোক্ষভাবে সর্বক্ষণ কৃষ্ণ ও বিষ্ণুকে দর্শন করতে লাগলো। দুর্ভাগ্যবশত যদিও তার মন সব সময় কৃষ্ণ এবং বিষ্ণুর চিন্তায় মগ্ন ছিল, তবুও সে ভগবানের ভক্ত হতে পারল না, কেননা সে ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন ছিল। ভগবানের শুদ্ধ ভক্তির চিত্ত সব সময় ভগবানের চিন্তাতেই মগ্ন থাকে। কিন্তু ভক্ত অনুকূল ভাবে ভগবানের চিন্তা করেন, প্রতিকূল ভাবে নয়। ভগবানের প্রতি অনুকূল ভাবে চিন্তা করাই হচ্ছে ভগৎ ভক্তি, প্রতিকূল ভাবে ভগবানের কথা চিন্তা করা কৃষ্ণ ভক্তি নয়। সেই সময় ব্রহ্মা, শিব, নারদ ও স্বর্গের সমস্ত দেবতারা অদৃশ্যভাবে কংসের আলয়ে এসে উপস্থিত হলেন এবং সুন্দর সুন্দর শ্লোকের মাধ্যমে তারা ভগবানের মহিমা কীর্তন করতে লাগলেন। এই প্রার্থনাগুলি ভক্তদের অতি প্রিয় এবং এই প্রার্থনা কীর্তন করার ফলে তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্রথমেই তারা ভগবানকে সত্যব্রত বলে অভিনন্দন করলেন। ভগবদ গীতাতে ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটি হচ্ছে ভগবানের প্রতিজ্ঞা। দেবতারা বুঝতে পারলেন যে তার এই প্রতিজ্ঞা পালনের জন্য পরমেশ্বর ভগবান দেবকীর গর্ভে আশ্রয় নিয়েছেন। তা বুঝতে পেরে দেবতারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন এবং তারা শ্রীকৃষ্ণকে সত্য পরম বলে বন্দনা করলেন। সকলেই সত্যের অনুসন্ধান করছে, সকলেই সত্যকে জানতে চাইছে। এই অনুসন্ধানই হচ্ছে যথার্থ দর্শন। দেবতারা প্রচার করেন যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম সত্য, যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়। তিনিই পরম সত্যকে উপলব্ধি করতে পারেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সত্য। অনন্তকালের তিনটি স্তর, অতীত, বর্তমান এবং ভবিষ্যতে। আপেক্ষিক সত্য কখনোই সত্য নয়। শ্রীকৃষ্ণ অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান সর্ব অবস্থাতেই পরম সত্য। জড়জগতে সবকিছুই মহাকালের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সৃষ্টির পূর্বেও শ্রীকৃষ্ণ ছিলেন, সৃষ্টির পরেও সবকিছুই শ্রীকৃষ্ণকে আশ্রয় করে বিরাজ করে
এবং সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে তখনও শ্রীকৃষ্ণ থাকবেন। তাই সর্বাবস্থাতেই তিনি হচ্ছেন পরম সত্য। এই জগতে যদি কোনো সত্য থেকে থাকে তাহলে তা পরম সত্য শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত। এই জগতে যদি কোনো ঐশ্বর্য থেকে থাকে তাহলে সেই ঐশ্বর্যের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জগতে যদি কোনো যশ থেকে থাকে তাহলে সেই যশের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জগতে যদি কোনো বীর্য থেকে থাকে তাহলে সেই বীর্যের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জগতে যদি কোনো জ্ঞান থেকে থাকে তাহলে সেই জ্ঞানের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। সুতরাং সব রকম আপেক্ষিক সত্যের উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জগৎ তৃতীয় অবদেজ মরদ ভৌম এই পাঁচটি উপাদানের দ্বারা গঠিত এবং এই পাঁচটি উপাদান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। বৈজ্ঞানিকেরা জড় জগতের প্রকাশের কারণ রূপে এই পাঁচটি উপাদানকে স্বীকার করেন, কিন্তু সমস্ত সূক্ষ্ম এবং স্থূল উপাদানগুলি শ্রীকৃষ্ণই সৃষ্টি করেছেন। এই জড়জগতে কর্মরত সমস্ত জীবই ভগবানের তটস্থ শক্তি সম্ভূত। ভগবদ গীতার সপ্তম অধ্যায়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরা ও অপরা শক্তির সমন্বয়ের ফলে উদ্ভূত হয়েছে। জীব ভগবানের পরা প্রকৃতি সম্ভূত আর জড়জগৎ ভগবানের অপরা শক্তি সম্ভূত। সুপ্ত অবস্থায় সবকিছুই শ্রীকৃষ্ণতেই অবস্থান করে দেবতারা যারা প্রকৃতির তত্ত্ব বিশ্লেষণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। এই জড়া প্রকৃতি কি? এটি একটি বৃক্ষের মতো। একটি বৃক্ষ জমির উপর দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি এই জড় জগৎ রূপী বৃক্ষটিও জড়া প্রকৃতির ভূমির উপর দাঁড়িয়ে আছে। জড় জগৎকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, কেননা এক সময় না এক সময় বৃক্ষকে কেটে ফেলা হয়। বৃক্ষ কথাটির অর্থ হচ্ছে যা এক সময় কেটে ফেলা হবে। তাই এই জড় জগৎ রূপী বৃক্ষটিকে কখনোই পরম সত্য বলে স্বীকার করা যায় না। জড় জগতের প্রকাশ হয় কালের প্রভাবে, কিন্তু শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে নিত্য। জড় জগৎ বর্তমান থাকা কালেও তিনি রয়েছেন এবং প্রলয়ের পরেও তিনি থাকবেন। কঠোপনিষদেও জড় জগৎকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, যা জড়া প্রকৃতিরূপী ভূমির উপর দাঁড়িয়ে আছে। এই গাছের দুটি ফল, সুখ এবং দুঃখ। এই বৃক্ষে দুটি পাখি বাস করে, তাদের একটি হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রকাশ পরমাত্মা এবং অন্য পাখিটি হচ্ছে জীবাত্মা। জীবাত্মা এই জড় জগৎ রূপী বৃক্ষের ফল ভক্ষণ করছে, কখনো সে সুখ রূপী ফল ভক্ষণ করে আর কখনো বা দুঃখ রূপী ফল। কিন্তু অন্য পক্ষীটি সুখ বা দুঃখ কোন ফলই খাচ্ছে না, কেননা তিনি হচ্ছেন আত্মারাম। কঠোর উপনিষদে বলা হয়েছে যে একটি পক্ষী সেই বৃক্ষের ফল ভক্ষণ করছে, অন্য পক্ষীটি সাক্ষী রূপে তার ফল ভক্ষণ দর্শন করছে। এই বৃক্ষের মূল তিন দিকে প্রসারিত, অর্থাৎ এই বৃক্ষের মূল জড়া প্রকৃতির তিনটি গুণ সত্য, রজ এবং তম। বৃক্ষের মূল যেভাবে প্রসারিত হয় ঠিক সেভাবে জড়া প্রকৃতির গুণগুলির সঙ্গে সঙ্গ করার ফলে জড় জীবনের স্থায়িত্ব বর্ধিত হয়। এই ফলের স্বাদ চার রকম: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ভিন্ন ভিন্ন রূপে জড়া প্রকৃতির গুণগুলির সঙ্গে সঙ্গ করার ফলে ভিন্ন ভিন্ন ভাবে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আস্বাদন করা হয়। প্রকৃতপক্ষে জড় জগতের সব কর্মই তমগুণের প্রভাবে সম্পাদিত হয়ে থাকে। কিন্তু যেহেতু তিনটি গুণ আছে, তাই কখনো কখনো তমগুণ সত্য রজগুণের সঙ্গে মিশ্রিত হয়ে থাকে। এই জড় জগৎ রূপী বৃক্ষের ফলগুলি আস্বাদন করা হয় পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে। এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের ছ রকমের কষাঘাত খেয়ে থাকে। সেগুলি হচ্ছে সুখ, মোহ, জরা, ব্যাধি, ক্ষুধা এবং তৃষ্ণা। এই জড় শরীর বা জড় জগৎ ৭টি আবরণের দ্বারা আচ্ছাদিত। সেগুলি হচ্ছে ত্বক, পেশি, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং বীর্য। এই গাছের শাখা হচ্ছে ৮টি: মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার। এই শরীরের ৯টি দাঁত, ২টি চোখ, ২টি কান, ২টি নাক, একটি মুখ, একটি বস্তু এবং একটি পায়ু। এবং শরীরের অভ্যন্তরে
প্রাণ, আপান, সমান, উদান, ব্যান ইত্যাদি ১০ রকমের বায়ু রয়েছে। যে দুটি পাখি এই গাছে বসে রয়েছে তাদের কথা আগেই বলা হয়েছে জীবাত্মা এবং পরমাত্মা। এখানে বর্ণনা করা হয়েছে যে জড় সৃষ্টির মূল কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান নিজেকে বিস্তার করে জড়া প্রকৃতির ৩টি গুণের পরিচালনা করেন। বিষ্ণু সত্যগুণের পরিচালনা করেন, ব্রহ্মা রজগুণের পরিচালনা করেন এবং শিব তমগুণের পরিচালনা করেন। রজগুণের প্রভাবে ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করেন, বিষ্ণু সত্যগুণের দ্বারা এই জগৎ পালন করেন এবং মহাদেব শিব তমগুণের দ্বারা এই সৃষ্টি ধ্বংস করেন। সমস্ত সৃষ্টি পরমেশ্বর ভগবানকে আশ্রয় করে বিরাজ করে। তিনি হচ্ছেন সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ। প্রলয়ের পরে যখন সবকটি উপাদান সূক্ষ্মরূপে অবস্থান করে তখনও তা পরমেশ্বর ভগবানের শক্তিরূপে ভগবানের শরীরে বিরাজ করে। দেবতারা ভগবানের স্তব করতে লাগলেন। এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ পালন করার জন্য আবির্ভূত হচ্ছেন। প্রকৃতপক্ষে সর্বকারণের পরম কারণ এক ও অদ্বিতীয়, কিন্তু অল্প বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা মায়ার দ্বারা মোহিত হয়ে মনে করে যে এই জড় জগৎ বিভিন্ন কারণের প্রভাবে প্রকাশিত হয়েছে, কিন্তু যারা বুদ্ধিমান তারা জানেন যে সর্বকারণের পরম কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যে কথা ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির কাজে নিযুক্ত তার প্রতিনিধি এবং মহেশ্বর হচ্ছেন ধ্বংস কার্য সম্পাদন করার জন্য শ্রীকৃষ্ণেরই বশ প্রকাশ। দেবতারা প্রার্থনা করলেন, হে প্রিয়তম ভগবান, পরম পুরুষ রূপে তোমার শাশ্বত স্বরূপ উপলব্ধি করা অত্যন্ত কঠিন। মানুষ সাধারণত তোমার প্রকৃত রূপ যে কি তা জানতে পারে না, তাই তুমি স্বয়ং আবির্ভূত হয়ে তোমার নিত্য শাশ্বত আদি রূপ প্রদর্শন করাবার জন্য অবতরণ করছ। তোমার বিভিন্ন অবতারের কথা মানুষেরা বুঝতে পারে, কিন্তু তোমার আদি রূপ নরাকার দ্বিভুজ মূর্তি রূপে তুমি যখন সাধারণ মানুষের মতো লীলা বিলাস করো তখন তারা তা বুঝতে পারে না। ভক্তকে আনন্দ দেওয়ার জন্য তোমার এই শাশ্বত রূপ নিত্য বর্ধিত হচ্ছে, কিন্তু অভক্তদের কাছে এই রূপ অতি ভয়ঙ্কর। ভগবত গীতায় বলা হয়েছে যে সাধুদের আনন্দ দান করবার জন্য ভগবান অবতরণ করেন। পরিত্রাণায় সাধনাম, কিন্তু এই রূপই আবার অসুরদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর। বিনাশায় চ দুষ্কৃতাম, কেননা তিনি দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য আবির্ভূত হন। এইভাবে একই সঙ্গে ভক্তদের আনন্দ দান করবার জন্য এবং অসুরদের বিনাশ করবার জন্য ভগবান আবির্ভূত হন। হে অরবিন্দাক্ষ, তুমি হচ্ছে শুদ্ধ সত্যের উৎস। অনেক মহর্ষি সমাধিমগ্ন হয়ে বা তোমার চরণারবিন্দের ধ্যান করে তোমার চিন্তায় মগ্ন হয়ে অনায়াসে এই ভব সমুদ্রকে গোষ্পদে পরিণত করেছে। ধ্যান করার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মনকে নিবদ্ধ করা। তার চরণারবিন্দে প্রথমে মনকে নিবদ্ধ করতে হয়। ভগবানের চরণারবিন্দে ধ্যান করার ফলেই মহামা ঋষিরা অনায়াসে এই বিশাল ভব সমুদ্র পার হতে পারেন। হে জ্যোতির্ময়, যে সমস্ত মহাত্মারা তোমার চরণারবিন্দের তরণীকে আশ্রয়
করে অগ্নি এটা যদি পারে যায় কি করে সাগর পাড়ের সঙ্গে জন্য ছোট হয়ে একটা গোষ্পদের মধ্যে হয়ে যায়। তাই ভক্তকে নৌকাটা অপর পারে নিয়ে যেতে হয় না, তারা তৎক্ষণাৎ সেই সমুদ্র পার হয়ে যান। ভগবানের ভক্তরা যেহেতু অন্য জীবের প্রতি অত্যন্ত কৃপা পরবশ, তাই তারা ভগবানের চরণারবিন্দেই সেই নৌকাটি রেখে দেন। যে কেউ ভগবানের চরণারবিন্দের ধ্যান করতে পারেন এবং তার ফলে তারা অনায়াসেই ভব সমুদ্র পার হতে পারেন। ধ্যান করার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের চরণারবিন্দে মনকে একাগ্র করা। ভগবানের চরণারবিন্দের ধ্যান করা মানে ভগবানেরই ধ্যান করা। যারা নির্বিশেষবাদী তারা ভগবানের চরণারবিন্দকে স্বীকার করে না। তাই তাদের ধ্যানের বিষয় হচ্ছে নির্বিশেষ। দেবতারা তাই তাদের উন্নত জ্ঞানের মাধ্যমে প্রচার করছেন যে যারা ভগবানের চরণারবিন্দ ছাড়া অন্য কিছু ধ্যান করে তারা কখনোই ভবসমুদ্র পার হতে পারে না। তারা কেবল কল্পনা করে যে তারা মুক্ত হয়ে গেছে। হে কমল নয়ন ভগবান, তাদের মনোবৃত্তি কলুষিত হয়ে গেছে, কেননা তারা তোমার চরণারবিন্দের ধ্যান করতে পারেনি। ভগবানের প্রতি এই ধরনের অবমাননা সূচক আচরণ করার ফলে নির্বিশেষবাদীরা যদিও সাময়িকভাবে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির স্তরে উন্নীত হতে পারে, তবু তাদের আবার এই জড় জগতে অধঃপতিত হতে হয়। নির্বিশেষবাদীরা কঠোর তপস্যা এবং কৃচ্ছ সাধনার মাধ্যমে ব্রহ্মজ্যোতিতে লীন হতে পারে, কিন্তু তাদের মন জড় কলুষ থেকে মুক্ত হয়নি। তারা কেবল জড় অস্তিত্বকে অস্বীকার করার চেষ্টা করছে, তার অর্থ এই নয় যে তারা মুক্ত হয়ে গেছে। তাই তারা আবার অধঃপতিত হয়। ভগবদ গীতায় বলা হয়েছে যে নির্বিশেষবাদীদের পরম সত্যকে উপলব্ধি করতে হলে অনেক ক্লেশ সহ্য করতে হয়। শ্রীমদ ভাগবতের প্রথমে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ না হলে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। এই বিষয়ে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন এবং শ্রীমদ ভাগবতে দেবর্ষি নারদের উক্তি রয়েছে। আর এখানে দেবতারা সেই সত্যেরই পুনরাবৃত্তি করছেন। যারা তোমার চরণারবিন্দে ভক্তিপরায়ণ হতে পারেনি তারা তোমার অনুগ্রহ লাভ করতে পারে না এবং তাদের পরম উদ্দেশ্য সাধিত হয় না। নির্বিশেষবাদীরা মনে করে যে তারা মুক্ত হয়ে গেছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি কোনো অনুগ্রহ তাদের হয় না। তারা মনে করে যে শ্রীকৃষ্ণ যখন এই জড় জগতে আসেন তখন তিনি জড় শরীর ধারণ করেন, তাই তারা ভগবানের অপ্রাকৃত হওয়া সত্ত্বেও নির্বিশেষবাদীরা জড় অধঃপতিত হয়। তারা যদি কেবল জ্ঞান অর্জন করার জন্যই জ্ঞানের অনুশীলন করে, কিন্তু ভগবানের চরণারবিন্দে ভক্তিপরায়ণ না হয়, তাহলে তারা কোনোদিনও ইষ্টিত ফল লাভ করতে পারে না। তারা কেবল ক্লেশই ভোগ করে, এছাড়া আর কোনো কিছুই তাদের প্রাপ্তি হয় না। ভগবত গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্রহ্ম উপলব্ধি সব নয়, ব্রহ্ম উপলব্ধির মাধ্যমে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করা যেতে পারে এবং সবকিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়া যেতে পারে, কিন্তু তারপরই অবশ্যই ভগবৎভক্তি লাভ করতে পারে। ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হওয়ার পর যখন ভগবৎভক্তি অনুশীলন করা শুরু হয়। ও তুমি না বলে যাও দিয়া কই আয়ো, আমি তার হনো আমি তাইলে ওখানে সেটাই হচ্ছে ভগবৎভক্তি অনুশীলনের ফল। ভগবানের ভক্তরা কখনোই নির্বিশেষবাদীদের মতো অধঃপতিত হয় না। ভক্ত এই জগতে এলেও তিনি সব সময় ভগবানের চরণারবিন্দের প্রতি আসক্ত থাকেন। ভগবত ভক্তির পথে হয়তো অনেক প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয়, কিন্তু নির্ভয়ে তারা সেই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে যান। তাদের শরণাগতির ফলে তারা জানেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্ব অবস্থাতেই তাদের রক্ষা করবেন। শ্রীকৃষ্ণ নিজেই ভগবত গীতায় যে প্রতিজ্ঞা করে গেছেন, ন মে ভক্ত প্রণশ্যতি, হে প্রিয়তম ভগবান,
এই জড়জগতের সমস্ত জীবের কল্যাণের জন্য তুমি নিত্য শুদ্ধ সত্যময় তোমার আদি স্বরূপে আবির্ভূত হয়েছ। তোমার আবির্ভাবের এই সুযোগে সকলে অনায়াসে এখন পরমেশ্বর রূপে তোমার রূপ এবং লীলাসমূহ সম্বন্ধে অবগত হতে পারবে। চতুরাশ্রমের সকলে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী তোমার আবির্ভাবের সুযোগ নিতে পারবে। হে লক্ষ্মীপতি মাধব, তোমার সেবায় যুক্ত হয়েছে যে সমস্ত ভক্ত, তারা কখনোই তাদের সেই অতি উন্নত পথ থেকে নির্বিশেষবাদীদের মতো অধঃপতিত হয় না। তোমার আশ্রয় গ্রহণ করার ফলে তারা হেলাবরে মুক্তির পথে অসংখ্য দুরিত্রিকম প্রতিবন্ধক সৃষ্টিকারী মায়ার সেনাপতিদের মস্তকে পদাঘাত করতে করতে অগ্রসর হতে পারে। হে প্রাণনাথ, তুমি জীবের মঙ্গল সাধনের জন্য তোমার অপাকৃত রূপ নিয়ে আবির্ভূত হও, যাতে তারা তোমার মুখোমুখি হয়ে তোমাকে দর্শন করতে পারে, বৈদিক বিধি অনুসারে তোমার আরাধনা করতে পারে, সিদ্ধি লাভের জন্য তোমার ধ্যান করতে পারে এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে তোমার ভজনা করতে পারে। হে প্রাণনাথ, তুমি যদি তোমার সচ্চিদানন্দ স্বরূপে আবির্ভূত না হতে, তাহলে নির্বোধ জীবেরা তোমার গুণ অনুসারে তোমাকে নিয়ে কেবল জল্পনা কল্পনাই করত। শ্রীকৃষ্ণের অবতরণে ভগবানের রূপ নিয়ে সব রকম জল্পনা কল্পনার সমাধান হয়। সকলেই জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে ভিন্ন ভিন্ন ভাবে ভগবানের রূপ নিয়ে কল্পনা করে। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন আদি পুরুষ। তাই এক ধরনের ধর্ম প্রচারকেরা প্রচার করে বেড়ায় যে ভগবান নিশ্চয়ই খুব বিদ্য, তাই তারা ভগবানকে একজন বিদ্যুৎ রূপে কল্পনা করে। কিন্তু ব্রহ্ম সংহিতাতে সেই ধারণা খণ্ডন করে বলা হয়েছে যে যদিও তিনি হচ্ছেন আদি পুরুষ, কিন্তু তার রূপ হচ্ছে নিত্য যৌবন সম্পন্ন। শ্রীমদ্ ভাগবতে সেই সম্বন্ধে বলা হয়েছে বিজ্ঞানম অজ্ঞানবিদ আপমারে জনম বিজ্ঞান। কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান সম্বন্ধে দিব্য জ্ঞান, উপলব্ধ জ্ঞানের নাম বিজ্ঞান। দিব্য জ্ঞান গুরু পরম্পরার ধারায় গ্রহণ করতে হয়, যেমন শ্রীকৃষ্ণের তত্ত্ব ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় দিয়ে গেছেন। ব্রহ্ম সংহিতা হচ্ছে ব্রহ্মার দিব্য জ্ঞানের দ্বারা উপলব্ধ জ্ঞান। তিনি শ্রীকৃষ্ণের দিব্য ধামে শ্রীকৃষ্ণের রূপ এবং লীলাবিলাসের বর্ণনা করেছেন। অজ্ঞানবিদ কথাটির অর্থ হচ্ছে যা সব রকম জল্পনা কল্পনা নিরসন করতে পারে। অজ্ঞানের বশবর্তী হয়ে মানুষ ভগবানের রূপ নিয়ে জল্পনা কল্পনা করছে। তাদের কল্পনায় কখনো তিনি নিরাকার, আবার কখনো তিনি সাকার, তাদের কল্পনা অনুসারে। কিন্তু ব্রহ্ম সংহিতায় ভগবান সম্বন্ধে যে সমস্ত তথ্য প্রদান করা হয়েছে তা বিজ্ঞানম, উপলব্ধ জ্ঞান যা ব্রহ্মা প্রদান করেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু স্বীকার করেছেন। এই সম্বন্ধে কোনো সন্দেহই নেই। শ্রীকৃষ্ণের রূপ, শ্রীকৃষ্ণের বাসী, শ্রীকৃষ্ণের বর্ণ সবই বাস্তব। এখানে বলা হয়েছে যে এই বিজ্ঞান সব রকম মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনাকে পরাস্ত করে। তাই শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত না হলে অজ্ঞানবিদ জল্পনা কল্পনা প্রসূত অজ্ঞান নিরসন হতো না এবং বিজ্ঞান উপলব্ধ হতো না। অজ্ঞানবিদ আপমার্জনম, তোমার আবির্ভাবের ফলে সব রকমের জল্পনা কল্পনা নিরসন হয় এবং ব্রহ্মাদি মহাজনদের যথার্থ উপলব্ধ জ্ঞানের প্রতিষ্ঠা হয়। জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ তার সকল কল্পিত ভগবানের সৃষ্টি করে, কিন্তু তোমার আবির্ভাবের ফলে ভগবানের যথার্থ স্বরূপ প্রকাশিত হয়। নির্বিশেষবাদীদের সবচেয়ে বড় ভ্রান্তি হচ্ছে যে তারা মনে করে ভগবান যখন অবতরণ করেন তখন তিনি সত্যগুণে জড় আকৃতি ধারণ করেন, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ বা নারায়ণের রূপ সর্বতভাবে জড় কলুষমুক্ত, সর্বতভাবে জড় গুণের অতীত। সর্বশ্রেষ্ঠ নির্বিশেষবাদী শঙ্করাচার্য স্বীকার করে গেছেন নারায়ণ পরঃ ব্যক্তাৎ, অর্থাৎ জড় সৃষ্টির প্রকাশ হয়েছে অব্যক্ত বা নির্বিশেষ প্রকৃতি থেকে বা মহাতত্ত্ব থেকে, কিন্তু শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে এই জড়া প্রকৃতির অতীত। শ্রীমদ্ ভাগবতে তাকে শুদ্ধ সত্য বা অদক্ষজ বলে বর্ণনা করা হয়েছে। তিনি জড় জগতের সত্যগুণে থাকেন না, তিনি সত্যগুণের অতীত। তিনি জড় জগতের অতীত চিৎ সচ্চিদ আনন্দময় স্তরে অবস্থান করেন। হে ভগবান, তুমি যখন তোমার বিভিন্ন অবতারে অবতরণ করো, তখন তুমি বিভিন্ন অবস্থা অনুসারে বিভিন্ন রূপ ও নাম গ্রহণ করে থাকো।
তোমার নাম শ্রীকৃষ্ণ, কেননা তুমি সর্বাকর্ষক। তোমার দিব্য রূপের জন্য তোমার নাম শ্যাম সুন্দর। শ্যাম মানে কালো, কিন্তু তা সত্ত্বেও তোমার রূপ কোটি কোটি কন্দর্পের থেকেও সুন্দর। কন্দর্প কোটি কমনীয়, তোমার অঙ্গ কান্তি যদিও বর্ষার জল ভরা মেঘের মতো ঘনশ্যাম, কিন্তু যেহেতু তুমি হচ্ছে অবাকৃত পরতত্ত্ব, তাই তোমার রূপ কন্দর্পের কমনীয় রূপের থেকে অনেক অনেক সুন্দর। কখনো কখনো তোমাকে গিরিধারী বলে সম্বোধন করা হয়, কেননা তুমি গিরিরাজ গোবর্ধনকে তোমার বাঁ হাতের পরে করে আঙ্গুলের উপর তুলে ধরেছিলে। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, তো এখানেই আমরা আজকে বিশ্রাম রাখছি। পরবর্তী ভিডিওতে এর পরের অংশ আমরা অধ্যয়ন করব। তো আজকেই আমরা এখানেই বিশ্রাম রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ শ্রবণ করার জন্য। তো সবাই ভিডিওটি শ্রবণ করবেন এবং শেয়ার করে দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। হরে কৃষ্ণ।